যারা দান করে তুমি তাদেরকে বাড়িয়ে দাও। আরেকজন বলে, আল্লাহ যে দান করলো না, কৃপণতা করলো, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। আপনি কি চান, ধ্বংস নাকি বৃদ্ধি? এমন কে বা কোন পাগল আছি আমরা যে আমি চাই না যে আমার বৃদ্ধি হোক? এখানে টিস্যু আছে 100টা, আপনি এখান থেকে দান করবেন, আপনি দেখবেন যে এখানে হয়ে গেছে 200টা, তাহলে দান করবেন না? তাহলে এমন বাস্তবের দিকেও আপনার যদি ফিরে না যান তাহলে কখন ফিরবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতা এসে ওর জন্য দোয়া করে, আল্লাহ একে বাড়িয়ে দাও আর একে ধ্বংস করে দাও। তো আমরা তো ধ্বংসের তালিকায় যেতে চাই না, আমরা বাড়তিদের তালিকায় যেতে চাই। সুতরাং দান খয়রাত এই মসজিদের জন্য আপনারা, ঠিক আছে, প্রত্যেকটা দানেরই বরকত হতে পারে, দান নিয়ে বরকত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলছি, আসলে এই বিগ বাজেট পরে কি করবেন সেটা ভিন্ন কথা। এই বিগ বাজেটটা বাস্তবায়ন করার জন্য আমার আপনার পকেট থেকে 5 টাকা 10 টাকা দিলে বরকত হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি 5 টাকা 10 টাকা দেওয়ার মতো নন। আপনি যেটা হকদার আপনি তার শুকরিয়া আদায় করেন। শুধু মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, এটা শুকরিয়া হবে না। আপনি 1 কোটি টাকার মালিক আর আপনি দিচ্ছেন 10 টাকা, তার মানে আপনার পার্সেন্টেজ হিসাবে এটা উল্লেখ করাই যাবে না যে কয় পার্সেন্ট দিলেন। এটা 1%, 1%ও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% দান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 50% দান করেছিলেন। আপনি কয় পার্সেন্ট দান করলেন? 10 টাকা দিয়ে উল্লেখ করেন তো। এই জন্য জাকির নায়ককে প্রশ্ন করেছিল দানের পরিমাণ কেমন? ও যে 100 ভাগ, 100 ভাগ দান করতে হবে। যদি হ্যাঁ ভয় লাগে তাহলে 50% দান করতে হবে, 50% দান করতে হবে। আর তারপরেও যদি ভয় লাগে তাহলে ঘোষণা করেন মসজিদ করতে যত টাকা লাগে উসমানের মতো আমি দেব, সাদে যত টাকা লাগে আমি দেব। ইয়ামানি একটা ছোট্ট কাহিনী আছে। তো ইয়ামানে একটা মসজিদ তৈরি করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে, টাকা পয়সা পায় না। তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই কোটিপতি ভদ্রলোকের কাছে আমরা যাই, দেখি কি বলে। তো গেছে, বলছে যে আমাদের মসজিদটা মোটামুটি হয়েছে, তো আপনি একটু সহযোগিতা করলে মসজিদটা হবে। তো বলছে যে আমি মসজিদ মাদ্রাসায় দান করি না, আপনারা চলে যান, আর কোনোদিন আসবেন না। আবার 3 মাস পরে বেটা মুয়াজ্জিন খাদেম মিলে সবাই মিলে গেছে, আমাদের মসজিদের জন্য একটু দান খয়রাত করেন। যদি হতো খুবই ভালো হতো। শীতের দিন জানালা দরজা ঠিক মতো লাগাতে পারি নাই, গ্লাস নাই, প্লাস্টার নাই, এসি নাই, এই নাই সেই নাই, আপনি একটু দেন। তো বলছে যে কখনোই আমার দরবারে আর আসবেন না। আমি বলেছি না আমি টাকা পয়সা দেবো না, তাও আসছেন আপনারা, আর কোনোদিন জন্য আপনাদেরকে না দেখে চলে গেছে। আবার 3 মাস 6 মাস পরে তারা এসে হাজির। তারা না, একজনই আসছে, আর কেউ আসে নাই, রাজি নয়। আসছে, আসার পরে আবার সেই লোক, আবার সেই একই কথা, ওই মসজিদ। তো বলছে কিছু তো দেন, আপনার তো আল্লাহ অনেক দিয়েছে। তো এই লোকটা হাতে থুতু দিয়ে দিয়েছে, এই কোটিপতি লোকটা হাতে থুতু দিয়েছে। তো যিনি গেছিলেন তিনি থুতুটা এভাবে নিজের শরীরে মুছতেছে, গায়ে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পরে বলছে যে হাদা হাক্কি আমসাহু বি ওয়া ইনা হাক্কাল্লাহ, এটা তো আপনি আমাকে দিলেন থুতু, আল্লাহর ঘরকে তো আর থুতু দিতে পারেন নাই, তো আমি এটা নিয়ে নিলাম, আর আল্লাহর ঘরের জন্য আপনি কি দিবেন দেন। এই কথাটা সে আর নিতে পারে না। সঙ্গে সঙ্গে লোকের হাত ধরে বাকি নোংরাটা নিজের গায়ে মুছে নিয়ে বলতেছে যে আসলে আপনার কারণে, আপনার বলার কারণে পুরো মাইন্ড আমার চেঞ্জ হয়ে গেল। সত্যি এটা তো আল্লাহর ঘর, আমরা কি আল্লাহর ঘরে থুতু দিতে পারি? আপনার কোটি কোটি ব্যালেন্স, অলস অর্থ পড়ে আছে, অথচ দেখেন আল্লাহর ঘর মসজিদ অবহেলিত, ছাগল, অনেক সময় কুকুর ঢুকে যায়, আপনি দেখতে পাচ্ছেন
আপনার টাকা খরচ করলেই মসজিদটা সুন্দর হবে, অথচ অজানা এক সুখ অনুভূতি যে আমি দুনিয়াতে অর্জন করব, একদিন লাশ হয়ে চলে যাবেন, বুঝতেই পারবেন না। পরে ভদ্রলোক বললেন যে ঠিক আছে, আপনার মসজিদের কি লাগে আমি আজকেই ইঞ্জিনিয়ার পাঠাবো, উনি এসে আমাকে হিসাব দেবেন, আগামীকাল থেকে আপনার মসজিদ কমপ্লিটের কাজ চলবে ইনশাআল্লাহ। একটা মানুষের লেগে থাকাটা কত জরুরি।